তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর ঠিক যেমনটি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, তাই আজকে চলে এলাম একটি ভিডিও নিয়ে। তো ভাবছিলাম যে কি নিয়ে ভিডিও করব। তো গতকালকে নাইটি অর্ডার পেলাম, তো ভাবলাম যে নাইটিটা নিয়ে আমি ভিডিও শুরু করি, ফার্স্ট ভিডিও। তো আমি ভাবছিলাম যে প্রথমে নাইটিটা নিয়ে শুরু করবো। তো অর্ডার যখন পেয়ে গেলাম তাহলে আরো সুবিধা হলো, তো নাইটিটা নিয়ে শুরু করবো। তো এখন আমি দেখা দেবো কিভাবে নাইটি প্র্যাকটিক্যালি কাটবো, ঠিক আছে? তো এটা নাইটি পিস, তোমরা দেখে বুঝতে পারছি নাইটিটা ভেবে করে নেবে। তো 60 ইঞ্চি ঝুল হবে নাইটির, তো সবটা দেখানো সম্ভব নয়, তাই আমি পিছন থেকে কিছু ভাঁজ করে দিলাম। গোল গলা নাইটি হবে, পিছন থেকে কিছু ভাঁজ করে দিলাম, যেভাবে ফ্রেশ ভাবে করে নিলাম। 4টে ফোল্ড করে নিলাম, ফ্রেশ করে নিলাম। নেওয়ার পরে যে দিকটা খোলা আছে এই পার্টটা এই সাইডে থাকবে সামনের দিকে। একদম সিম্পল ভাবে এইটা ভালো করে দেখে নিয়ে বন্ধুরা, এটা একদম সিম্পল ভাবে তোমরা আজকে এই ভিডিওটা দেখার পরে আমি 100% শিওর যে তোমরা বাড়িতে নাইটি তৈরি করতেই পারবে। ভালো করে দেখেন, এখান থেকে আমি 7 ইঞ্চি দিচ্ছি, এই দিক থেকে খোলা সাইড থেকে আমি 7 ইঞ্চি দিলাম। তারপর এখান থেকে আমি 3 ইঞ্চি দিচ্ছি, কারণ এখান থেকে 3 ইঞ্চি আর এদিক থেকে গেলে আমি 4 ইঞ্চি, তাহলে এখানে দাগ মেরে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটা 7.5 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এটা গলার সাইড হবে, তো এখানে দিলাম আমি 7 ইঞ্চি, 7 ইঞ্চির একটু বেশি এখানে দিয়ে দিলাম 7 ইঞ্চি। যে স্কেলটা দিয়ে প্রথমে আমি এখানকার দাগটা করে নিলাম, দিয়ে তারপর এখান থেকে আমি গলার এটা এখান থেকে দাগ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি দাগ দিয়ে দিলাম। এবার দেখবে এখানে 3 ইঞ্চি আছে, এখানে তোমার 3 ইঞ্চি, পারফেক্ট 3 ইঞ্চি চলে আসছে। এখান থেকে তুমি 1.5 ইঞ্চি তুলে নেবে, বগলের এখানে দাগ দিয়ে দেবে। এখানে স্কেল লাগে না, তবু আমি স্কেলে দেখাচ্ছি। সিম্পলি দাগ মেরে দিলে কোনো অসুবিধা নেই, এখানে বেরিয়ে যাবে। এই যে দাগ দিয়ে হয়ে গেল। গলাটা ঠিক এখান থেকে 5.5 ইঞ্চি দেবে, দিয়ে এখান থেকে এটা রাউন্ড করে দেবে। তো বুঝতে পারছো কত সিম্পলি ভাবে? আশা করছি তোমরা বাড়িতে করতে পারবে। না করতে পারলে আমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কোনো সমস্যা হলে। আশা করি কোনো সমস্যা হবে না, কারণ যেভাবে আমি তোমাকে দেখাচ্ছি আর এটা একদম প্র্যাকটিক্যালি কোনো অসুবিধা নেই। তো এবার আমি কেটে নেব। তো এখানে আমি হাত বের করে নেবো এখান থেকে। এখানে হাত আমি আর 6 ইঞ্চি নেব। এখানে আমি হাত 6 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে হাতের রাউন্ডটা ঠিক এইভাবে আমি এখানে এইভাবে করে দিলাম। হাতের ঘেরটা 13 ইঞ্চি ছিল, 13 ইঞ্চি নেব, নিয়ে এখান থেকে আমি এইভাবে কেটে দেবো। হাতটা এখান থেকে এই বার হয়ে গেল, ঠিক আছে? তো চলো এবারে দেখে নিই কিভাবে কাটতে হয়। তো প্রথমে আমি এখান থেকে এটা কাটিংটা শুরু করে দিলাম, একদম সিম্পল ভাবে হয়ে গেল, কাটা হয়ে গেল। এবার এখান থেকে গলার এখান থেকে আমি এটা এইভাবে দেবো। হয়ে গেল। এখান থেকে ঠিক 5.5 ইঞ্চিতে একটা দাগ মেরে দেবো কাঁচি দিয়ে। তাহলে বন্ধুরা আমার এটা কাটা এখন কমপ্লিট। এটা আমি ভাঁজ করে দিয়ে দিলাম, আলাদা রেখে দিলাম। এবারে আমি হাতটা বের করে নেব। হাত বের করার আগে এখান থেকে মাপটা কত আসছে, 9 ইঞ্চি। 9 ইঞ্চি ঠিক এখানটায় 9 ইঞ্চি রাখবে। এই 9 ইঞ্চি হয়ে গেল। হাত 13 ইঞ্চি আছে, আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে দিলে কোনো ব্যাপার নেই নাইটির হাত। তো আমি এখানে একটা এরকম দাগ মেরে দিলাম, দিয়ে আমি এখান থেকে এই দিয়ে দিলাম। দেখো খুব সহজে কিভাবে প্র্যাকটিক্যালি কাটিং করা হয় তারপর তোমাদেরকে দেখাবো। হয়ে গেল, হাত বার হয়ে গেল।
কত সহজে। এখান থেকে এটা করে নেব, এটা ভাঁজ করে নেব, হয়ে গেল। আর গলার যে পটি দিতে হয়, যে গলার যে এই এখানে যে পটিটা দিতে হয়, এখান থেকে আমি এই পটিটা এই জায়গা থেকে বার করে নেব। এই যে হয়ে গেল। এই যে পটি বার হয়ে গেল, গলার কাজ বিটে গেল। তাহলে বন্ধুরা নাইটি কাট আমার কমপ্লিট। এইবারে সেলাই করব। কিভাবে সেলাই করতে হয়, সেলাইটা খুব সহজ। সবকিছু আমার মিটে গেল নাইটির।